আসসালামু আলাইকুম। এইচপি ইনোভেটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এখন চলছে হেমন্তকাল, শীতকাল চলেই এলো। আর শীতকাল মানেই হচ্ছে ভরপুর পিঠা খাওয়া। আজ আমি আপনাদের সাথে এমন একটা পিঠার রেসিপি শেয়ার করব, যেটা শুধু শীতকালে নয়, সারা বছরই এই পিঠাটা সবাই বানিয়ে থাকে এবং খুব মজা করে খেয়ে থাকে। আপনাদের আমি দেখাবো গ্রাম বাংলায় কিভাবে এই পিঠাটা ঘরে ঘরে তৈরি করা হয়। টাঙ্গাইল অঞ্চলে এই পিঠাটাকে বলা হয় এলোকেশি পিঠা। কেউ কেউ এটাকে ঝিলমিল পিঠা, ঝিকমিক পিঠাও বলে থাকে। আসুন দেখে নেই কিভাবে মজাদার এই পিঠাটা তৈরি করা হয়। পিঠাটা যে কোনো ধরনের চাল দিয়ে তৈরি করা যায়। সেটা হতে পারে আতপ চাউল অথবা সেদ্ধ চাউল। সেদ্ধ চাউলটা ভিজতে এবং গুঁড়া করতে একটু সমস্যা হয়, এই জন্য আতপ চাউলের গুঁড়াটা খুব ভালোভাবে করা যায়। তবে সেদ্ধ চাউলের পিঠাটা কিন্তু বেশ ভালো ফুলে। এখানে আমি সেদ্ধ চাউল নিয়ে নিচ্ছি। এই চাউলটাকে অনেকক্ষণ, প্রায় 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপরে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে একটু হালকা বাতাসে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এতে চাউলের গায়ের যে পানিটা সেটা শুকিয়ে যাবে বা চাউল টেনে নেবে। যখন পানিটা শুকিয়ে এরকম ঝরঝরে হবে কিন্তু চাউলটা ভিজে বেশ নরম হয়ে থাকবে, এই অবস্থায় এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এই পিঠাটার জন্য কিন্তু খুব মিহি চাউলের গুঁড়া প্রয়োজন হয়। এরপরে ব্লেন্ড করা চাউলের গুঁড়াটা একটা কাপড় দিয়ে চেলে নিচ্ছি। কাপড় দিয়ে চেলে নেওয়ার কারণ হচ্ছে তাতে চাউলের গুঁড়াটা খুব মিহি হবে। এবার কাপড় দিয়ে চেলে নেওয়া চাউলের গুঁড়া পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আমি এখানে পানি নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি। এর ভেতরে সেই খুব মিহি চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। ভালোভাবে চাউলের গুঁড়াটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি এবং মসৃণ অর্ধ ঘন একটা গোলা তৈরি করে নিচ্ছি। গোলাটা এমন হবে যাতে এটাকে হাত দিয়ে তুললে অনেকটা তার তার মতো হয়। সামান্য একটু গোলা দিয়েই কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে ফেলা যায়। দেখুন, গোলাটা এই ধরনের হবে। এরপরে গ্রাম বাংলায় কিভাবে তৈরি করা হয় সেটা আপনাদের দেখাচ্ছি। একটা কড়াই চুলাতে দিয়ে তার ভেতরে সামান্য তেল দেওয়া হয়। তেলটা ভালোভাবে স্প্রেড করে নিয়ে তারপরে গোলাটার মধ্যে হাত ডুবিয়ে গোলা নিয়ে সেই হাতটা কড়াইয়ের উপরে দেখুন এভাবে বেশ জোরে জোরে ছড়িয়ে দিতে হবে। হাতটা যত জোরে ঘোরানো হবে গোলাটা তত চিকন চিকন হয়ে কড়াইয়ের উপরে পড়বে। এভাবে কড়াইয়ের উপরে ছড়িয়ে দেওয়ার পরে যখন এই গোলাটা সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে তুলে নিয়ে গরম গরম থাকা অবস্থায় ভাঁজ করে ফেলতে হবে। দেখুন কিভাবে ভাঁজ করে ফেলা হচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো ভাঁজও করতে পারেন। এই যে পিঠার আঁশগুলো চিকন চিকন এবং এলোমেলো হয় বলে এর নামটা বোধহয় এলোকেশি রাখা হয়েছে। আমি আরো কিছু পিঠা বানানো দেখাচ্ছি। এই পিঠাগুলো এত সুন্দরভাবে তৈরি করতে গোলা রেডি করাটাই কিন্তু মেন। কারণ এই গোলাটা যদি সঠিক মাপের ঘনত্বের না হয় এবং খুব মসৃণ না হয় তাহলে কিন্তু এভাবে হাত দিয়ে এত সুন্দরভাবে চিকন চিকন আঁশ তৈরি করা যায় না। এভাবে ভাঁজ করে নিয়ে পিঠাগুলো কড়া রোদে শুকিয়ে মচমচে করে নিতে হবে। শুকানো পিঠাগুলো সারা বছর একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে সংরক্ষণ করা যায়। প্রয়োজনের সময় এগুলোকে ডুবো তেলে ভেজে সার্ভ করা যাবে। যারা হাত দিয়ে এভাবে পিঠাটা বানাতে পারেন না তাদের জন্য আমি একটা কৌশল শিখিয়ে দিচ্ছি। এই গোলাটাকে এইরকম একটা প্লাস্টিকের প্যাকেটে নিয়ে নিচ্ছি। প্যাকেটের কোণাটা একটুখানি কেটে একটা কোণের মতো করে নিলাম। তারপরে একটা পাত্র চুলায় দিয়ে সেই আবার কড়াইয়ে যেভাবে তেল স্প্রেড করে নেওয়া হলো সেইভাবে স্প্রেড করে নিয়ে তার উপরে ওই কোণটাকে চেপে ধরে এভাবে দ্রুত ছড়িয়ে দিতে হবে।
ওই যে বললাম, যত দ্রুত ছড়ানো যাবে তত এটা চিকন চিকন হবে, আর ছিদ্রটা যত চিকন হবে পিঠার আঁশগুলো তত চিকন চিকন হবে। আবার সেই আগের মতোই পিঠাটা সেদ্ধ হয়ে এলে এভাবে তুলে নিয়ে ভাঁজ করে নিতে হবে। আমাদের গ্রাম বাংলার মেয়েরা হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে, খুব দ্রুত এই পিঠাগুলো বানিয়ে ফেলতে পারে। এভাবে পিঠাগুলো বানিয়ে ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে। এরপর একটা পাত্রে বেশ খানিকটা তেল দিতে হবে, কারণ পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে আঁচটাকে কমিয়ে দিতে হবে। তারপরে একটা করে পিঠা ছাড়তে হবে। দেখুন, পিঠা ছাড়ার সাথে সাথে এটা কেমন ফুলে অনেক বড় হয়ে যাচ্ছে। চুলার আঁচ কমিয়ে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নামিয়ে নিতে হবে। আমাদের এলোকেশি বা ঝিলমিল অথবা ঝিকমিক পিঠা বানানো হয়ে গেছে। ভালোভাবে সাজিয়ে উপর থেকে চিনি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন মেহমানদারিতে অথবা বাচ্চাদের বিকালের নাস্তায়। খুব চমৎকার স্বাদযুক্ত মুচমুচে এই পিঠা সবার খুব ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।